মেয়েদের বিয়ের আগে মা বাবার সাপোর্ট আর বিয়ের পরে স্বামীর সাপোর্ট, এটা ছাড়া মনে হয় কখনোই সম্পূর্ণতা আসে না, তাই না? তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে মনে করুন যে ইউটিউবে চ্যানেল খোলা, মানে ভেবেছি তো অনেক দিন ধরে খুলবো, কিন্তু সেরকমভাবে কখনোই করে উঠতে পারিনি বা হয়ে উঠতে পারিনি, যেহেতু বাচ্চা ছোট। তো এটা ক্ষেত্রে কিন্তু ওর সাপোর্ট না ছাড়া কিন্তু আমার কখনোই কিন্তু হয়ে ওঠা হয়তো বা সম্ভব হতো না। কারণ সংসারের এত কাজের মধ্যে ভিডিওগুলো করা, সেগুলোকে এডিটিং করা, তারপরে সেগুলোর ভেতরের কত কাজকর্ম থাকে, তারপরে সেগুলোকে ছাড়া, তো একজনের পক্ষে কিন্তু এগুলো কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু সম্ভব হয় না। তো এইটা কিন্তু ও আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে এখনো পর্যন্ত। এই যে দেখুন, এখন যেরকম একটা রান্নার ভিডিও যাবে, মানে কুকিং চ্যানেলের একটা ভিডিও যাবে, যার জন্য ছেলেকে কিন্তু আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি। যেহেতু ওর কাজটা ঘরেই আমার হাজব্যান্ডের কাজ, সেহেতু দুজনে মিলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দুপুরবেলা কাজগুলো করে থাকি। আর এটা যদি হয়তোবা আমি একা করতাম, করে নিতে পারতাম, করতে পারতাম না যে তা হয়তোবা না, কিন্তু হয়তো জিনিসটা এতটাও সুন্দরভাবে হতো না, যেটা উভয়ের সাপোর্টে হয়। তাই মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করা। যেরকম একটা ছেলের একটা মেয়েকে সাপোর্ট করা প্রয়োজন, সেরকমই কিন্তু একটা মেয়ের একটা ছেলেকেও সাপোর্ট করা প্রয়োজন। তাহলে মনে হয় যেন জীবনটাও সুন্দর হয়ে ওঠে, আর সামনের দিকে পথ চলাটা যেন অনেকটা সহজ হয়ে যায়। যতই জীবনে ঝড় ঝাপটা আসুক না কেন, দুজনে যদি হাতটা ধরে মানে সাহস নিয়ে সামনের দিকে এগোনো যায়, তাহলে মনে হয় পথ চলাটা আরও সহজ হয়ে যায়। আর এক্ষেত্রে কিন্তু আমার ছেলেও প্রচুর সাপোর্ট করছে আমাদের, কারণ ও যেহেতু একদমই ছোট। এই দেখুন, উঠে গেছে। দুপুরবেলা তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আমরা কিন্তু কুকিং চ্যানেলের ভিডিওগুলো করি। তো এই গ্রিল মেশিনটা আনার পরে মানে ভিডিও সেরকমভাবে দেওয়া হয়ে ওঠেনি, আমরা বাড়িতে করেছিলাম, ট্রাই করেছিলাম যে কীরকম হয় না হয়। সেটা তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। এই দেখুন, কাঠকয়লা দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে এখন ধরে গেছে। এবার এটা কিছুক্ষণ সময় লাগবে ধরতে। তো যেটা বলছিলাম, যে দুজনের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন। যে মনে করুন যে সারাদিনের যা মানে কাজকর্মগুলো যে থাকে, পুরোটাই আমি করে নিই, করে নেওয়ার পরে যে ভিডিওগুলো করে রাখি, তো সেগুলোর এডিটিং কিন্তু ও সব রাত জেগে করে। তারপরে মনে করুন যে ওর যেহেতু বাড়িতেই কাজ, আমাদের তো কাপড়ের যেহেতু কাজ, তো সেখানকারও কিন্তু কিছু কাজকর্ম কিন্তু আবার আমার ভাগেও থাকে। তো দুজনের কাজকর্মগুলোকে কিন্তু আমরা একটা ভাগ করে নিয়েছি, যে তুমি আমার এই কাজগুলো করবে আর আমি তোমার এই কাজগুলো করব। তাহলে কি হয় যে আমাদের দুজনের শরীরের ওপরই কিন্তু খুব একটা বেশি পরিশ্রম পড়ছে না, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু সারাদিনের খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর তাতে কিন্তু অনেকটা আনন্দও আছে। দুজনের কাজগুলোকে ভাগ করে নিলে কিন্তু এতে অনেকটা আনন্দ পাওয়া যায়। এবার বাইরের কাজ থাকলে হয়তো বা সেটা হতো না, কিন্তু যেহেতু আমাদের কাছে উপায় আছে, সেহেতু আমরা তো সেটা করতেই পারি, বলুন। তো এরকমভাবেই তো আমরা নিজেদের কাজকর্মগুলো করে থাকি। এটা নেক্সট দিন, মানে এই মেশিনটা এখন আমি পরিষ্কার করছি। এই যে দেখুন, কয়লাগুলো ছোট ছোট যেগুলো, এগুলো কিন্তু আবার ব্যবহার করব আমি, মানে এরপরে, মানে যে কোনো মানে যেদিন আমি এটা ধরাবো মনে করুন, আমি কিন্তু এই কয়লাগুলো ব্যবহার করতে পারবো। আর তার ভেতরে যে মানে ছোট ধুলো বা ময়লাগুলো রয়েছে, হ্যাঁ, মানে কয়লার যে ইয়েগুলো হয়, আঁচগুলো যে পড়ে থাকে, সেগুলো ফেলে দিয়েছি। এইবারে এটা কিন্তু আমি জল দিয়ে ধোবো না, যেহেতু এটা একটা টিনের, সেহেতু একটা কাপড় ভিজিয়ে যতটা পারা যায় জলটাকে চিপড়ে নিয়েছি, আর শুকনো শুকনো করে কিন্তু আমি এটাকে মুছে নিচ্ছি। তাতে কি হবে, এটার ভেতরের ময়লাগুলো উঠে যাবে, আবার এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর ভেতরে এরকম ময়লা থাকলে কিন্তু জিনিসটা এরকমভাবে পড়ে থাকবে, আবার মানে কবে এই ভিডিওটা আবার এটা নিয়ে কবে ভিডিও শ্যুট করব, তো এটাকে কিন্তু পরিষ্কার রাখাটাও খুবই প্রয়োজন। যার জন্য আমি সুন্দরভাবে এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে সেরকমভাবে আর ভিডিও করিনি, আজকে এই ভিডিওর আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার শুনে নেই আমার 5 বছরের পুচকেটা কিভাবে আমাদের হেল্প করে ভিডিও করাতে। এই ধরুন যে আমার তো প্রথম চ্যানেল কুকিং চ্যানেল, তো ওখানে তো আমি যেদিন প্রথম ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটা কিন্তু আমরা মানে সন্ধেবেলা শুরু করেছিলাম। যেহেতু ভেবেছিলাম যে চিকেনের একটা রেসিপি দিয়েছিলাম, যেহেতু ভেবেছিলাম ওটা আমরা রাত্রিবেলা খেয়ে নেব রান্না হওয়ার পরে, সেই হিসেবেই আমরা সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। এবারে তখন তো প্রথম ভিডিও, যেহেতু
মানে চারিদিকে গোছাতে বা সমস্ত কিছু আয়োজন করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেছে, মানে রাতের খাবারে। তো ও কিন্তু একেবারেই মানে কোনো রকম বায়না করেনি, চুপচাপ বসে মানে টিভি দেখেছে। আর সেই দিনটা ওকে আমি পড়াতে বসাতে পারিনি, যেহেতু মানে এত কিছু ম্যানেজ করা তখন আমার পক্ষে, মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে করব, নার্ভাস ছিলাম। তো ওকে বসিয়ে দিয়েছি এক জায়গায় টিভি দেখতে। তো ও কিন্তু চুপচাপ টিভি দেখেছে, এবং রাতের খাবারটাও কিন্তু সেদিন একটু দেরি হয়ে গেছিলো ওকে দিতে। তো ও কিন্তু কোনো রকম বায়না করেনি। তো এই সাপোর্টগুলোর কথা বলছি, যে ছোট হলেও তারপরে মনে করুন যে টিভি দেখছে, এইবারে ধরুন আমি ভয়েস দেব, বা মনে করুন আমরা মানে কিছু একটা ব্লগিংয়ের কিছু একটা শ্যুট করব, বা কিছু ভয়েস হয়তো বাকি আছে। তো ওকে বললাম এই টিভি সাউন্ডটা কমা, চুপ কর। ও কিন্তু মানে সঙ্গে সঙ্গে সেটাকে করবে, বা আমায় হয়তো এসে বলবে যে মা তুমি কি কিছু করছো, আমি কি সাউন্ড কমাবো, মানে এরকম ধরনের সাপোর্ট। তারপরে ওর সামনে মানে ক্যামেরা নিয়ে আসলেও কিন্তু ও নিজেই উৎসাহিত যে আমি এটা করব, বা মানে ঠিক আছে মা তুমি ক্যামেরাটা ধরো। তো এরকম ধরনের সাপোর্টগুলো কিন্তু আমার ছেলের কাছ থেকে আমরা পেয়ে থাকি। আর ক্যামেরা করার সময় কিন্তু মানে ভিডিও করার সময় কিন্তু ও কোনো রকম ডিস্টার্ব করে না আমাদের। তো এগুলোও তো একটা সাপোর্টের প্রয়োজন বলুন, যেহেতু বাচ্চা ছোট। তো এই রকম ধরনের কিন্তু সাপোর্টগুলো ও আমায় করে থাকে। এই দেখুন না, এটা মানে ঠিকঠাক হয়তো বসেনি, এটা ঠিক সেট হচ্ছে না, তো এটাকে আবার ঠিকঠাক করে সেট করে নিচ্ছি। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এটাতেই ভিডিওটা শেষ করছি। আর আপনাদের সাপোর্ট থাকলে কিন্তু আমাদের পথ চলাটা আরও সহজ হয়ে যাবে। আমাদের তো নিজেদের উভয়ের তো সাপোর্ট আছেই, তার সঙ্গে কিন্তু আপনাদেরও প্রয়োজন। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো